নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিএ প্রথম সেমিস্টার মাইনর হিস্ট্রি সাজেশন ফাইনাল সাজেশন দিচ্ছি এনসিএন্ট ইন্ডিয়া। অবশ্যই তোমরা কমন পাবে, যেগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো থেকে কমন অবশ্যই পাবে। আরেকটা ব্যাপার তোমাদের বলে দেওয়া হচ্ছে, এই সকল প্রশ্নের উত্তরের তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। পিডিএফ পাসওয়ার্ড দেওয়া রয়েছে, ভিডিওর মাঝে পিডিএফ পাসওয়ার্ড দেখিয়ে দেওয়া হবে। তো প্রথম ইউনিট থেকে আসলে মান 2, মান 5, মান 10-এ আসে। এখানে মান 10 এবং মান 5-এর সাজেশন দিচ্ছি। চেষ্টা করব পিডিএফ সহ শর্ট কোশ্চেনটা কালকে আপলোড করার। তবে অন্যান্যগুলোও রয়েছে ফাইনাল সাজেশন দেওয়া, তাই জন্য আপলোড করা হচ্ছে না। তো এই পেপারের প্রথম অধ্যায় থেকে পড়বে মান 10-এর জন্য হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও সামাজিক বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। গতবারে এরকম টাইপের কোশ্চেন এসছে, কিন্তু এবছরও এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে মান 10-এর জন্য। নগর পরিকল্পনার বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা নগর পরিকল্পনার বিশেষ উল্লেখ সহ হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সেমই ব্যাপার লেখা রয়েছে, দুবার হয়তো রিপিট হয়েছে। এইবার ব্যাপার হলো নগর পরিকল্পনা, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা এসে গেছে, কিন্তু এই প্রশ্নটা দেখো একদম আলাদা রয়েছে। নগর পরিকল্পনার বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে বলেছে। এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। সিন্ধু সভ্যতা কারা সৃষ্টি করেছিল, মান 5-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে। সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো, কেন এবং কিভাবে হরপ্পীয় সভ্যতার পতন ঘটেছিল। এই প্রশ্নটা মান 10-এর জন্যও কিন্তু আসতে পারে, তাই অবশ্যই পড়ে নেবে। এই চ্যাপ্টারে যে কোশ্চেন দিলাম ফাইনাল সাজেশনের জন্য, রচনাধর্মী প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে বৈদিক যুগের রাজনৈতিক পরিকাঠামো, সম্প্রসারণ ও বিবর্তনের ধারা আলোচনা করো। বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বর্ণ ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ পরবর্তী বৈদিক যুগের সামাজিক জীবন বর্ণনা করো, অথবা বর্ণ সমাজ থেকে জাতি সমাজে পরিবর্তন আলোচনা করো। ঋগ বৈদিক যুগে ধর্মীয় জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার এখানের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা যায় জাতিভেদ প্রথা সম্পর্কে। এই যে বৈদিক যুগে, ঋগ বৈদিক যুগে ধর্মীয় জাতিভেদ যেটা রয়েছে, এইগুলো টাইপের কোশ্চেন কিন্তু খুব আসে, অর্থাৎ 2, 3, 4 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মান 5-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে বৈদিক যুগে সভা সমিতির মূল বৈশিষ্ট্যগুলি কি। প্রধান বেদগুলির নাম উল্লেখ করো। প্রাচীন ভারতে নারী জাতির অবস্থা সম্পর্কে আলোচনা করো। বৈদিক আর্যদের অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। প্রাচীন পরবর্তী বৈদিক যুগের আর্যদের অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে আলোচনা করো। ভারতের জনগণের বৈজ্ঞানিক জ্ঞান সম্পর্কে আলোচনা করো, বা প্রাচীন ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি আলোচনা করো। বর্ণ ও জাতির মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মান 7-এরটা, মান 5, মান 4 এবং মান 1 খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা গতবারে এসে গেছে বড় প্রশ্নে। ছোট প্রশ্নের জন্য পড়ে রাখতে পারো। এই অধ্যায়ে একটাই প্রশ্ন, সরস মহাজন পদ সম্পর্কে নাতিদীর্ঘ ইতিহাস লেখো। পরের অধ্যায় রচনাধর্মী পড়বে মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে মৌর্য সাম্রাজ্য গঠন করেছিলেন, অথবা চন্দ্রগুপ্ত কিভাবে মৌর্য সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। পরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কোন কারণগুলি দায়ী ছিল। তিনটেই এবছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, তিনটেই ভালো করে পড়ে নেবে। সংক্ষিপ্ত প্রশ্ন অশোকের রাজত্বকালে ভারতের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচার সম্পর্কে লেখো। অশোকের শিলালিপিগুলির গুরুত্ব সংক্ষেপে লেখো। মৌর্যদের কৃষি অর্থনীতি বিশ্লেষণ করো। সম্রাট অশোক কেন ধর্ম নীতি প্রবর্তন করেছিলেন। কৌটিল্যের অর্থশাস্ত্র টিকা। তো 5-এরটা, 4-এরটা এবং 1-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। পরের অধ্যায় মান 5-এর জন্য গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা আমাদের পক্ষে কতটা যুক্তিসঙ্গত। সমুদ্রগুপ্ত কি বহুমুখী প্রতিভাবান পুরুষ ছিলেন, ব্যাখ্যা করো। দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকাল সম্পর্কে ফাইনের বিবরণী কিভাবে আলোকপাত করে। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির পর্যালোচনা করো। তার উত্তরের অধিগ্রহণ কিভাবে দক্ষিণের অধিগ্রহণ থেকে পৃথক, এবং এটা হতে পারে যে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো, এরকম টাইপের কোশ্চেন। তো মান 4 গুরুত্বপূর্ণ রয়েছে, 1-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে, 2-একটা সমুদ্রগুপ্ত গুরুত্বপূর্ণ রয়েছে।
মান 5-এর জন্য এখান থেকে পড়বে গুপ্ত ভারতে গিল্ডগুলির ওপর টিকা লেখো। টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি, গুপ্ত সাম্রাজ্যের আঞ্চলিক শাসন ব্যবস্থার মূল্যায়ন করো। অবশ্যই প্রথম দুটো খুবই গুরুত্বপূর্ণ। পরের অধ্যায় থেকে রচনাধর্মী পড়বে দানশীল কার্যের উল্লেখ সহ হর্ষবর্ধনের রাজত্বকাল আলোচনা করো, অথবা তুমি এই মন্তব্যের সাথে একমত অশোক ও আকবরকে বাদ দিলে হর্ষবর্ধন ছিলেন ভারতের শ্রেষ্ঠ প্রজাহিতৈষী নরপতি, অথবা হর্ষবর্ধনের কৃতিত্ব কিভাবে মূল্যায়ন করবে, অথবা সাম্রাজ্য নির্মাতা হিসেবে হর্ষবর্ধনের মূল্যায়ন করো, অথবা হর্ষবর্ধনের দানশীল কাজের বিশেষ উল্লেখ সহ তার রাজত্বকাল সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাতবাহন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন, সংক্ষেপে তার রাজত্বকাল সম্পর্কে আলোচনা করো। অথবা সাতবাহন বংশের গৌতমীপুত্র সাতকর্ণীর রাজত্বকাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। এবং কনিষ্ক, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কনিষ্ককে, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। পরে রয়েছে বিজয়নগরের সামাজিক, অর্থনৈতিক ও সাহিত্যিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। বিজয়নগর সাম্রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো কেমন ছিল। পাল, গুর্জর, প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি দ্বন্দ্ব নিয়ে একটি সমালোচনামূলক বিবরণ দেওয়া। 6টা গুরুত্বপূর্ণ রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন, গান্ধার শিল্পের ওপর টিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। রাজেন্দ্র চোলের কৃতিত্ব গুরুত্বপূর্ণ রয়েছে। সাহিত্য শাসনের বিশেষ উল্লেখ সহ চোল শাসন ব্যবস্থা আলোচনা করো। চোল রাজাদের নৌ অভিযান খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় শশাঙ্কের রাজত্বকাল সম্পর্কে সংক্ষেপে লেখো। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় সম্পর্কে মূল্যায়ন করো। বিজয়নগর সাম্রাজ্যের সময় বিদেশি পর্যটকদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা ছিলেন, সংক্ষেপে তাদের বিষয়ে আলোচনা করো। হাতি গুম্ফা শিলালিপির উপর একটি টিকা লেখো। প্রাচীন ভারতের সংস্কৃতিতে কুষাণদের অবদান। এর মধ্যে 10টা 9টা গুরুত্বপূর্ণ রয়েছে, 4টা গুরুত্বপূর্ণ রয়েছে, 2টা গুরুত্বপূর্ণ রয়েছে, 1টা গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলো ভালো করে পড়ো। আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দিয়েছি, সেইগুলো দেখে নিয়ে সেটা পিডিএফটাকে ডাউনলোড করে নিও। আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।